রাজধানীতে বড় দুই দলের সমাবেশ চলছে। বিকেল ৩:৩০টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সমাবেশ শুরু হয়। এর আগে শুক্রবার এক যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগ সভাপতি মণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশের কথা। এদিকে শুক্রবারের পর সমাবেশের রাজধানীতে আজ আরও একটি সমাবেশ করছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। নয়াপল্টনের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই উপস্থিত রয়েছেন। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মোহাম্মদপুরের গজনবী রোডে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ নিয়ে জানাবেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। সভা হয়েছিল রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এবং সেই যৌথ সভা উন্নয়ন সমাবেশ করা হবে এবং সেই করা হচ্ছে এবং এটি যেহেতু মহানগর উত্তর আওয়ামী লীগের সুতরাং স্বাভাবিকভাবেই মহানগর উত্তরের যতগুলো থানা ওয়ার্ড বা যে ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে। এখানে দক্ষিণবঙ্গ থেকে যেমন লোকজন এসেছে, মোহাম্মদপুরে এসেছে, ধানমন্ডি, হাজারীবাগ বিভিন্ন জায়গা থেকে এই উন্নয়ন শান্তি এবং উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং গতকালকের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এই সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক জোর দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই নির্বাচনের পর এটি আওয়ামী লীগের প্রথম শান্তি সমাবেশ। এর আগে আমরা জানি আওয়ামী লীগের সমাবেশ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। এই মুহূর্তে আমরা বিএনপির কর্মসূচি নিয়ে জানতে নয়াপল্টনে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সমাবেশ বিকেল ৩টায় শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বক্তারা কি বলেছেন আর আজকের এই মুহূর্তের সবশেষ কার্যক্রম নিয়ে জানাবেন। আজকের সমাবেশ যুব দলের এবং দলের চেয়ারপারসনের চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ এখানে চলছে। গতকাল স্থায়ী কমিটির সদস্য বয়সচন্দ্র রায় ছিলেন প্রধান অতিথি। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ এখনো মহাসচিব মঞ্চে আসেননি। কিছু নেতা এখানে আছেন, যদিও কেন্দ্রীয় নেতাদের মধ্যে খুব স্থায়ী কমিটির সদস্য কেউ এখনো নেই। আনুষ্ঠানিকভাবে ৩টার দিকে শুরু হয়েছে। আমি একটু বলতে চাই যে যুবদলের সমাবেশ আজকে এখানে হচ্ছে, গতকাল হয়েছে মহানগর দক্ষিণের সমাবেশ। বিএনপি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিল। আমরা যদি ২৮শে অক্টোবরের মহাসমাবেশের কথা বলি, সেদিন সমাবেশ পণ্ড হয়ে গিয়েছিল সহিংসতার কারণে। তারপর দীর্ঘ সময় ধরে আমরা পল্টনে সমাবেশ করতে দেখিনি। গত মাসে একটা ছোট সমাবেশ এখানে হয়েছে এবং এরপর এই গতকাল এবং আজকে আমরা বলতে পারি যে রাজনৈতিকভাবে বিএনপি আবারও রাজপথের কর্মসূচি, বিশেষ করে এই রাজপথের যে সমাবেশ সেই দিকে যাচ্ছে। এবং আমরা আরেকটি ব্যাপার দেখছি, বিএনপি মহাসচিব আগামীকাল গুলশান অফিসে একটি ব্রিফিং করবেন। সবশেষ তিনি প্রেস ব্রিফিং করেছেন ২৮-২৭ নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।